If you are planning to buy a second-hand smartphone, then you need to know about this Android application. আমি কথা বলছি টেস্টি এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে। এই অ্যাপ্লিকেশনটার থ্রু আপনি ওই ফোনের সকল হার্ডওয়্যার ইনফরমেশনগুলো আপনি খুঁটিয়ে টেস্ট করতে পারবেন। যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, সামনে ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখানে আপনি CPU, RAM, স্টোরেজ এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। তারপর এখানে টেস্ট অপশনে এসে এখানে যতগুলো টেস্ট করা সম্ভব সব টেস্ট অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন, লাইক স্ক্রিন, মাল্টিটাচ, GPS, নেটওয়ার্ক এক্সেট্রা সবকিছু টেস্ট এখানে রয়েছে, যেগুলো আপনি একটার পর একটা টেস্ট করতে পারেন যখন আপনি কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনছেন। দেন ডিভাইস ইনফোতে চলে আসলে এখানে আপনি ওই ফোনের আরও ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন, লাইক ব্যাটারি হেলথ, CPU, RAM, ট্যাম যেগুলো আগে ছিল সেগুলো তো পাচ্ছেন। সো যদি কখনো কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনেন তো এই টেস্টগুলো অবশ্যই করে তারপরে কেনার ডিসিশন নেবেন। তাছাড়া আপনার হাতে থাকা ডিভাইসটাকেও এই অ্যাপ্লিকেশন দিয়ে টেস্ট করতে পারেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে দেখতে পারেন একবার। যারা ইউটিউব মিউজিক বা স্পটিফাইতে মিউজিক শুনে থাকেন তাদের কিন্তু একটা প্রবলেমে বারবার পড়তে হয়, সেটা হলো অ্যাড। আপনি যখনই কোনো মিউজিক চালাচ্ছেন আপনাকে অ্যাড শুনতে শুনতে চলে যাচ্ছে 5 মিনিট, তো আপনি মিউজিক আর কখন শুনবেন? এর জায়গায় আপনি ইনার টুনটাকে ইউজ করতে পারেন। বেসিক্যালি এটা একটা ওপেন সোর্স অ্যাপ্লিকেশন, এখানে কোনো রকম অ্যাড নেই। আর স্পটিফাই বা ইউটিউব মিউজিকের যে ফিচার্সগুলো আছে সব ফিচার্সগুলো আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন। তারপর আপনি এখানে নিজের কাস্টম প্লেলিস্ট বানাতে পারবেন। তারপর নিচে কিছু মিউজিক প্লেয়ার অপশন রয়েছে যেগুলো আপনি এক্সপ্লোর করলে আরও বেশি জানতে পারবেন। তারপর সার্চ অপশন রয়েছে, এখান থেকে আপনি সার্চ করে মিউজিক শুনতে পারবেন। অ্যাগেন ওপেন সোর্স অ্যাপ, কোনো রকম অ্যাড নেই, কোনো রকম সিকিউরিটি ঝামেলা নেই। ওভারঅল আমার দেখা মতো ওয়ান অফ দি বেস্ট মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন ইনার টিউন। আমি বেশ অনেকদিন ধরে ইউজ করছি, আপনারা ইউজ করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইউটিউব মিউজিক বা এরকম ধরনের পেড মিউজিক প্লেয়ারের বিকল্প হিসেবে ইনার টিউনকে একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, ইমাজিন করুন এমন একটা ওয়েব ব্রাউজার যদি হতো যেখানে আপনার কোনো ডেটা সেভ হবে না। আপনি যখনই ওই ব্রাউজারের মধ্যে ঢুকুন, যাই কিছু করুন না কেন, যে কোনো ওয়েবসাইটে যান না কেন, যে কোনো পাসওয়ার্ড, সিকিউরিটি বা ওই ওয়েবসাইটের কুকিজ, ট্র্যাকার যাই কিছু থাক না কেন, আপনি যখনই ওই ওয়েবসাইট থেকে বা ওই ব্রাউজার থেকে আপনি এক্সিট করবেন, সাথে সাথে আপনার সকল ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। সো ইমাজিনেশন থেকে বেরিয়ে আসুন, এখন রিয়ালিটিতে দেখুন। ডলফিন জিরো ব্রাউজার, এই ব্রাউজার থ্রু আপনি যা কিছু বলেছি সব কিছু ক্রাইটেরিয়াগুলো এই ব্রাউজারটা ফুলফিল করে। এখানে আপনি যাই কিছু সার্ভ করেন না কেন, যে কোনো ওয়েবসাইটে যান না কেন, এভরিথিং যা কিছু করেন না কেন, যখনই আপনি এই ওয়েবসাইট থেকে এক্সিট করবেন আপনার সকল ডেটাগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তাছাড়া এই ওয়েবসাইটে কোনো ডেটা সেভ থাকে না, সেটা হতে পারে আপনার পাসওয়ার্ড বা আপনার পার্সোনাল ইনফরমেশন, যে কোনো মানে আপনার ওয়েব হিস্ট্রি বলেন, যা কিছু বলেন না কেন, আপনার সবগুলো এটা অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। এখানে কোনো সার্ভারে সেভ হয় না। তাছাড়া এই অ্যাপ্লিকেশনের সাইজ মাত্র 1 MB। 1 MBর মধ্যে এই একটা প্রাইভেসি সেন্ট্রিক ব্রাউজার আমার মনে হয় আর পাবেন না। তাছাড়া এখানে মাল্টিপল সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন এখানে গুগল, ডাকডাকগো, আরও মাল্টিপল ইয়াহু রয়েছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন। তো প্রাইভেসিটাকে যদি আরও একটু এনহ্যান্স করতে চান তো ডাকডাকগোটাকে ইউজ করতে পারেন, নাহলে তো গুগল তো আছেই। ধরুন আপনি কোনো ওয়েবসাইটে কোনো আর্টিকেল পড়ছেন, সেটা যদি আপনি আপনার নিজের ভাষায় ট্রান্সলেট করতে চান বা নিজের ভাষায় পড়তে চান, দেন ট্যাপ ট্রান্সলেট এই অ্যাপ্লিকেশনটাকে ইউজে দিতে পারেন। সিম্পলি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে এটাকে অ্যাক্টিভেট করে দেন, দেন এখানে আপনি মাল্টিপল ট্রান্সলেটার পাবেন, যেটা খুশি আপনি ইউজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি গুগল ইউজ করছি। দেন এখানে ডিসপ্লেতে একটা বাবল টাইপের চলে আসবে যখন এটাকে অ্যাক্টিভেট করবেন। তারপর আপনি যে কোনো ওয়েবসাইটে কোনো আর্টিকেল পড়ছেন বা যাই কিছু যে কোনো জায়গায় থাকেন না কেন, জাস্ট এই বাবলটাকে ধরে ওই টেক্সটের ওপরে যদি ছেড়ে দেন, অটোমেটিক্যালি এটা আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে। সো এটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পারপাসে কাজে আসতে পারে। যদি আপনার পছন্দ হয় তো ট্যাপ ট্রান্সলেটার এটা আপনি ইউজ করতে পারেন। আপনার থেকে হয়তো বা অন্য এমন কোনো মানুষ আছে যাদের প্রয়োজন আছে, তো তাদের জন্যও ইউজফুল হতে পারে, শেয়ার করে দেবেন। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইল চালানোর এক্সপিরিয়েন্সকে আরও ফাংশনাল করে তুলবে। আপনি হয়তো দেখেছেন iOS-এ এই ধরনের বাবল টাইপের দেখা যায়, যার থ্রু আপনি নোটিফিকেশন ড্রয়ার, স্ক্রিনশট বা ব্যাক বাটন এক্সেট্রা এই শর্টকাটগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড্রয়েডেও এটা পসিবল, বরঞ্চ এর চেয়ে আরও বেশি ফিচার্স পেয়ে যাবেন যেটা আছে এই অ্যাপ্লিকেশনটার থ্রু। দেন সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করুন, দেন এখানে জাস্ট এটাকে অ্যাক্টিভেট করে দেন, সকল পারমিশনগুলো দিয়ে দেন। দেওয়ার পরে এখানে মাল্টিপল ফিচার্স পেয়ে যাচ্ছেন। সিঙ্গেল ট্যাপে কি অ্যাকশন হবে, ডবল ট্যাপে কি অ্যাকশন হবে, বা সোয়াইপ আপ করলে, লেফট করলে, রাইট করলে, অথবা লং প্রেস করলে কোন অ্যাকশন ট্রিগার হবে, সেগুলো আপনি আলাদা আলাদা করে কাস্টমাইজ করতে পারবেন। সেম এখানে একটা বাবল টাইপের চলে আসবে যার থ্রু আপনি সকল অ্যাকশনগুলোকে ট্রিগার করতে পারবেন। বেসিক্যালি যখন আপনি এই শর্টকাটগুলো ইউজ করবেন না, যখন আপনি বেসিক্যালি এতে হ্যাবিট হয়ে যাবেন, তখন আমরা ফোন যখন চালাবেন তো আরও এটা স্মুথ হয়ে যাবে, আরও ফাংশনাল হয়ে যাবে। তো ইউজফুল একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যেটা আপনি ট্রাই করে দেখতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কাজে আসবে। মেক শিওর আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন, এরকম ধরনের ভিডিও নেক্সটে আরও আসতেই থাকবে। টিপস অ্যান্ড ট্রিক্স, গাতাকে অ্যাপস নেক্সট টাইমে আরও আসবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।